সাদ্দাম, আপনারা এই যে মানে এতটা সক্রিয় হয়ে উঠলেন, নির্বাচনের আগে পরে বেশ কিছুটা সময় তো মিছিল দেখা যায়নি ছাত্রলীগ বা আওয়ামী লীগের। এই ঘোষণার সাথে কি কোনো সম্পর্ক আছে যে আপনাদের নেত্রী ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরবেন, আপনাদের প্রস্তুত হতে বলেছেন, সেজন্যই এতটা সক্রিয় হয়ে উঠেছে ছাত্রলীগ? একটা তো জনস্রোত সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। ইত্তেফাক লিখেছে নোয়াখালীর মিছিলটা সম্পর্কে যে একটা জনস্রোতের সামনে পুলিশ টিকতে পারেনি। পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে একটা ইউনিয়নের ছাত্রলীগের মিছিলের কারণে। তো আজকে যখন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আওয়ামী লীগ ছাত্রলীগকে রাজনৈতিক কার্যক্রমের বাইরে রেখেছে, আদালতকে ব্যবহার করে নিজেরা রায় দিয়ে দিচ্ছে, তো সরে শুধুমাত্র পুলিশ যেতে বাধ্য হবে না, সরে আসলে সবাইকে যেতে বাধ্য হবে। এবং এই মিছিল ঝটিকা বলছে, এটা বলছে, ওখানে বলছে, মিছিল আসলে থামবে না। এবং যদি যে প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে, এই প্রক্রিয়া যদি অব্যাহত রাখা হয়, মিছিল শেষ পর্যন্ত সচিবালয়েও চলে যাবে, মিছিল নির্বাচন কমিশনেও চলে যাবে, মিছিল সরকারি বাসভবনেও চলে যাবে। অতএব আমরা যেটা মনে করি যে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া সরকারকে দ্রুত শুরু করতে হবে। আরেকটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই 5 বারের সফল প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আবেগ রয়েছে, এবং এটা শুধুমাত্র একটা দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আমি সেটা মনে করি না। বাংলাদেশের মানুষের একটা আবেগ রয়েছে, উন্মাদনা রয়েছে, আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, একটা মনের মধ্যে একটা মূর্ছনা রয়েছে শেখ হাসিনাকে ঘিরে। তো স্বাভাবিকভাবেই সেই বার্তাটি শেখ হাসিনা দেশে ফিরবেন এটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে, জনগণ জানে, বিশ্বাস করে, এবং সেই ঐকান্তিক যে ঐতিহাসিক মুহূর্ত সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রহর গুনছে। তো সেই ঘোষণাও নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি করেছে, উৎসাহ তৈরি করেছে, এবং এই উৎসাহ আসলে থামবে না। যে মিছিল শুরু হয়েছে, এই মিছিল সবখানেই ছড়িয়ে পড়বে। যে আগুন তরুণ প্রজন্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আজকেও দেখবেন যে স্কুলের বাচ্চারা জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা স্কুল থেকে বের হয়েছে। গতকালকে 18 জন নোয়াখালীর যে মিছিলের কথা বললেন, 3 নং নোয়ান্নই ইউনিয়ন, সেখান থেকে 18 জন শিশু কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগেরই বয়স 13, 14, 15 বছর, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিল কি থামছে? মিছিল প্রত্যেক দিনই বাড়ছে, এবং মিছিল এই মিছিল থামবে না। এবং বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সংসদীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি বার বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের বাংলাদেশের প্রগতিশীল থেকে শুরু করে একটা গণতান্ত্রিক ভাবাপন্ন মানুষের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। শুধু এভাবে দেখলে হবে না। আমরা অনেক সময় ভাবি যে রাজনৈতিক দলের সঙ্গে একটা গণমানুষের আবেগের সম্পর্ক কতটুকু, কিন্তু বাংলাদেশের যে সোশ্যাল ফ্যাব্রিক, সেখানে কিন্তু এই রাজনৈতিক দলটাকে সমর্থন করা, এটা মানুষের